নমস্কার, বং পাইপসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটা হচ্ছে থোড় বাটা। থোড় তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, আজকের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই হবে। প্রথমে যেটা করছি, আমি এখানে থোড়গুলো কেটে নিয়েছি। তো থোড় কাটা মোটামুটি সবাই জানেন কম বেশি, তো সেটা আর সেই কারণে দেখালাম না। তবে চেষ্টা করবেন থোড়টা যেন একটু কচি হয়, তাতে কিন্তু টেক্সচারটাও ভালো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি গরম জল নিয়েছি। অর্থাৎ জলটা একটু গরম হওয়ার পর আমরা এতে দিয়ে দিয়েছি কেটে রাখা থোড়গুলো, আর দিলাম সামান্য হলুদ আর নুন। এবারে থোড়গুলো আমরা একটু প্রথমে ভাপিয়ে নেব। হলুদটা আগে দিয়ে দিলে থোড়ের কিন্তু কালারটা চেঞ্জ হবে না, তা না হলে থোড়টা কিন্তু কালো হয়ে যেতে পারে। তো সেই কারণে হলুদটা অবশ্যই ব্যবহার করবেন। এবারে থোড়টা রেখে দিয়েছি সাইডে। একটা পেস্ট আমাদের বানাতে হবে, তার জন্য আমার লাগবে 1 চামচ মতন সাদা তিল, 1 চামচ মতন পোস্ত, 1 চামচ মতন আমি এখানে দিয়েছি সাদা সর্ষে, আর দিয়েছি 1 চামচ মতন কালো সর্ষে, আর দিলাম আমি এখানে চিনে বাদাম, সেটা 2 চামচ মতন ব্যবহার করেছি। কেউ চাইলে এতে নারকেলও দিতেই পারেন। এবারে প্রথমে শুকনোভাবে আমরা ঘুরিয়ে নিয়ে এরপর দিলাম কাঁচা লঙ্কা, সেটা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। তার একটা সুন্দর পেস্ট করে রেখে দিয়েছি সাইডে। নিয়ে দিলাম একটা কড়াই, তাতে দিয়েছি সর্ষের তেল। ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1/2 চামচ মতন কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ তিল, পোস্ত, বাদাম সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে একটু আমরা নাড়াচাড়া করে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে সত্যিই দুর্দান্ত। গরম ভাতের সাথে তো সত্যি আর কিছুই লাগবে না। যে থোড়টা আমরা ভাপিয়ে রেখেছিলাম সাইডে, কিন্তু আমরা রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। জল ঝরানো অবস্থায় এবার তৈরি করলাম একটা স্মুথ পেস্ট। তো সেই কারণেই আমি আগেই বললাম যে কচি থোড় হলে কিন্তু এর পেস্টিংটা, অর্থাৎ টেক্সচারটা কিন্তু একদম স্মুথ আসবে, তা না হলে কিন্তু একটু ছিবড়ে ভাব হতে পারে। এবারে সমস্তটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে যেটা করতে হবে, সেটা আমাদের সমস্ত কিছু কিন্তু বেশ ভালো করে কষাতে হবে, অর্থাৎ যে জলটা আমাদের এক্সট্রা রয়েছে সেটাকে একেবারেই শুকিয়ে ফেলতে হবে। তো কনস্ট্যান্ট একটু কিন্তু নাড়াচাড়া করতে হবে কড়াইতে দিয়ে, তা নাহলে নিচে ধরে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু আমাদের বাদাম রয়েছে। এবারে আমরা দিয়ে দিলাম স্বাদ মতন নুন, সামান্য একটু পরিমাণ দিয়েছি আমি হলুদ, আর দিলাম চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। কেউ না চাইলে নাও দিতে পারেন। এবারে কিন্তু বেশ ভালো করে শুধু কষানোর পালা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো। এবার দেখতেই পাচ্ছেন বেশ ভালো কিন্তু কষানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। জাস্ট গরম ভাত নিয়ে বসে পড়ুন আর এনজয় করুন আজকের এই রেসিপিটা। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।